আজকের এই ভিডিওতে 9-10 এর অনুশীলনী 2.1 এর সেট নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে এখানে আমাদের কি করতে হবে, দেখো প্রশ্নটা তুলেছি, তোলার পরে এখানে আমাদের x এর বিভিন্ন মান ধরা লাগবে। n মানে কি বোঝায়? n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এই ন্যাচারাল নাম্বারগুলাই কিসের উপাদান? x এর উপাদান। তো x এর মান যদি আমরা প্রথমে 1 ধরি এবং x এর উপর যদি স্কয়ার করি, তার মানে x এর মান যেহেতু আমরা 1 ধরেছি, তার মানে 1 করে স্কয়ার, তার মানে কত আসে আমাদের? 1 আসে। আমাদের টার্গেট কি? টার্গেট হচ্ছে 9 এর থেকে x স্কয়ারের মানটা বড় হতে হবে। তাহলে এরপর আমরা কি করব? x সমান সমান 2 হলে x স্কয়ার সমান সমান 2 এর উপর স্কয়ার সমান সমান আমাদের আসছে 4। তারপরে x ইকুয়াল 3 হলে, আমি এটা বুঝে নিও, সংক্ষেপে লিখে দিলাম x স্কয়ার সমান সমান 3 এর উপর স্কয়ার তার মানে 9। তারপরে x স্কয়ার x ইকুয়াল 4 হলে x স্কয়ার করলে আমাদের কি আসে? 4 স্কয়ার অর্থাৎ 16। তার মানে দেখো এখানে আমাদের শর্ত ফিল আপ হয়ে গেছে। এখানে আমাদের বলেছে এক্স স্কোয়ারের এমন একটা মান নির্ণয় করতে হবে যেটা 9 এর থেকে বড়। তাহলে এখান থেকে আমরা যদি এক্স সমান সমান 4 ধরি এবং এক্স এর উপর যদি স্কোয়ার করি, সেটা মান আসে কত আমাদের? 16, যেটা আমাদের 9 এর থেকে বড়। ওকে, তাহলে এই প্রথম শর্তটা আমাদের সমাধান হয়ে গেছে বা ফিল আপ হয়ে গেছে। এখন দ্বিতীয় শর্ত কি বলেছে? আমরা নির্ণয় করব দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত আমাদের কি ছিল? দ্বিতীয় শর্ত ছিল এক্স কিউব গ্রেটার দেন 130, অর্থাৎ এটা ছিল। তাহলে এখানে আমাদের কি নির্ণয় করতে হবে? এক্স এর মানের পর কিউব করে সেটা 130-এর থেকে ছোট হবে, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো প্রথমে ধরলাম আমরা এক্স সমান সমান 1, এটা তুমি সরাসরি 2 ধরেও করতে পারো। তাহলে এক্স টু দি পাওয়ার কিউব সমান 1-এর পর যদি আমরা কিউব করি তাহলে আমাদের কত আসে? 1 আসে। এক্স সমান সমান যদি আমরা 2 ধরি তাহলে এক্স এর উপরে কিউব মানে হচ্ছে 2 এর উপরে কিউব, তার মানে আসে আমাদের 8। এক্স এর উপর যদি এক্স আমরা 3 ধরি হলে এক্স এর উপর 3, তার মানে 3 এর উপরে 3, তাহলে এটা ক্যালকুলেট করলে আসে আমাদের 27। এক্স সমান যদি আমরা 4 ধরি তাহলে এক্স টু দি পাওয়ার 3 সমান এক্স টু দি পাওয়ার 3, তার মানে এটা ক্যালকুলেট করলে আসে 464, মানে 3টা 4 যদি আমরা গুণ করি। এরপর আসে আমাদের এক্স সমান সমান 5 হলে এক্স টু দি পাওয়ার 3 সমান সমান 5 টু দি পাওয়ার 3 সমান সমান 125। তাহলে দেখো আমাদের শর্তে কি বলেছিল? শর্তেই বলেছিল 130-এর থেকে এই এক্স কিউবের মান ছোট হবে। তাহলে এক্স এর মান যখন আমরা 5 ধরেছি এবং এটার উপরে কিউব করেছি তখন আসছে আমাদের 125। তার মানে এটা আমাদের এই কন্ডিশনটা ফিল আপ করে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক্স সমান 4 ধরলে আমাদের কন্ডিশন ফিল আপ করেছে এবং এখানে আমাদের এক্স সমান যখন 5 ধরেছি তখন কন্ডিশন ফিল আপ করেছে। অতএব নির্ণয় সেট সমান সমান হবে আমাদের 4,5। এটাই হলো আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে।